أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমাদের ইনশাআল্লাহ শনিবারের সেমিস্টার ফাইনাল হবে। তার আগে একটু রিভিশন টাইপ কিছু পড়াশোনা করি আমরা। এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে এটা হলো আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড। এটা আমাদের সবার মোবাইলে আছে, কারেক্ট? জি স্যার, আছে স্যার। হ্যাঁ, এটাতে যদি একটু দেখি আমরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন শব্দটা একটু দেখি। এটা যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আলামিন এখানের ক্রিয়া তিনটা দেখাচ্ছে, আইন লাম মিম। দেখা যায় জি স্যার। এত বড় একটা শব্দ, রুট হলো তিনটা, আইন লাম মিম। ওকে, এটা আমরা আলোচনা করেছি এবং আমরা বলেছি আরবি ভাষার 99% শব্দের রুট হলো তিনটা। 99% শব্দের রুট তিনটা, এটা আমরা বলেছি আরবি ভাষার। যেমন আরেকটা যদি শব্দ দেখি, আরেকটু বড় শব্দ দেখি, নাস্তাইন। অনেক বড় শব্দ, নাস্তাইন, তাই না? এবং এইটার রুটও দেখা যায় কয়টা? তিনটা। আইন ওয়া নুন, নাস্তাইন। এরকম ভাবে আরো যদি আমরা দেখতে চাই একই স্টাইলে আমরা পাবো রুট হলো তিনটা। এই যে তিনটা রুট আমরা বলছি, এই তিনটা রুট যেমন এখানে যে মুস্তাকিম, অনেক বড় শব্দ এবং এটারও রুট পাচ্ছি আমরা তিনটা। শব্দটা অনেক বড়, তাই না? তাইলে এই কনক্লুশনে, এই সিদ্ধান্তে আসা যায় যে আরবি ভাষার ম্যাক্সিমাম 90% রুট, শব্দের রুট হলো তিনটা, তাই না? জি স্যার। এখন আমরা কি করেছি, এই তিনটাকে একটা ফর্মুলা দিয়েছি। ফর্মুলাটা কি? ছোট করে যদি কেউ বলি ফা আইন নাম। লাম, এর মানে প্রথম বর্ণকে আমরা বলি ফা কালিমা, মাঝের বর্ণকে বলি আইন কালিমা, কালেমা। শেষের বর্ণকে বলি লাম কালেমা। লাম কালিমা। এই ফা আইন লাম কালিমা দিয়ে আমরা ভার্ব পড়াশোনা করব। ভার্ব, ভার্ব মানে কি? ক্রিয়া। ওকে, ক্রিয়া। করবো এখন ভার্ব। এই ভার্ব যখন পড়াশোনা করতে যাই তখন তাহলে টেন্সের ব্যাপার আসে, কাল। কাল হিসাব করতে গিয়া বাংলায় কাল তিন প্রকার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আরবিতেও কাল তিন, ইংরেজিতেও তিন প্রকার, প্রেজেন্ট, ফিউচার, পাস্ট। আরবিতে দুই প্রকার। এটার ব্যাখ্যাটা আমরা এভাবে দিয়েছি। অ্যাকশন কি, কি বলছি? এই কথাটা বলতে পারা উচিত, অ্যাকশন। আর একটা হলো কার্যকরী, একটা হলো অকার্যকরী, যেটা বলে আর কি। অ্যাকশন কমপ্লিটেড, অ্যাকশন কমপ্লিটেড আর অ্যাকশন ইনকমপ্লিট অ্যাকশন। অ্যাকশন কমপ্লিটেড মানে পাস্ট টেন্স, ইনকমপ্লিট অ্যাকশন মানে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স। এন্ড ফিউচার। প্রেজেন্ট টেন্স। কারণ ভবিষ্যতে যেটা করব এটা তো এখনো শেষ হয় নাই, তাই না? না স্যার। আর এখন যেটা করতেছি এটা তো এখনো শেষ হয় নাই। তাহলে একটা হলো চলমান কাজ, যেটার কাজ এখনো শেষ হয় নাই, আর একটা হলো কাজ শেষ হয়ে গেছে। যেটা কাজ শেষ হয়ে গেছে এটাকে আমরা বলবো অতীতকাল, যেটা কাজ চলতেছে বা চলবে এটা হলো বর্তমান। বর্তমান এবং ভবিষ্যৎ। তাহলে কাল দুই প্রকার আরবিতে। এই দুই প্রকার কালকে আরবিতে যে নামগুলি দিয়েছে সেই নামগুলি আমাদের দরকার। কি বলছে আরবিতে? এই দুইটা নাম আমরা আগে শিখি। অতীতকালকে কি দিছে নাম? কাউকে বলতে হবে অতীতকালের নাম কি? আগুন। মাদার। দিন। অতীতকালের নাম হলো, আমি লিখে দিচ্ছি, অতীতকালের নাম হলো মা দিন। আদি। মা দিন। আচ্ছা, যার যার মোবাইল থেকে শব্দটা আসতেছে একটু মিউট করে রাখি, জ্ঞান খরচ করি।
কর্পোরাল নাহিদের চাপ, আপনার ডিভাইস থেকে নাহিদ, শব্দ আসছে। জি নাহিদের মোবাইল থেকে শব্দ আসতেছে না? স্যার, জি ওই যে মসজিদে বাচ্চাদের ডাকতেছে স্যার। তোমারটা একটু মিউট করে স্যার। রাখো, তোমার তো কথা বলতে হচ্ছে না। মাদিন, এটা হলো অতীতকাল। আর বর্তমান কাল কি? মুদারিউন। মুদারিউন, এটা হলো বর্তমান কাল। মুদারিউন। বর্তমান কাল। এখন আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা মনে করো বেসিক ফর্মুলা বলছি, পালা ইয়াফ আলু, আলু। ইয়াফ আলু, এগুলো বেসিক ফর্মুলা। ইয়াফ আলু, ওকে। বদরুলের ইয়ে থেকে সবাইকে আমি মিউট করে দিচ্ছি। বেসিক ফর্মুলা হলো আমাদের পালা ইয়াফ আলু। তাহলে পালা অর্থ হলো, এবং এই এই যে বেসিক ফর্মুলাটা, এটা হুয়ার সাথে রিলেটেড। হুয়া, তাইলে এই যে ফাআলা ইয়াফ আলু আর হুয়া, এরা কতজন? এরা হলো 14 জন। এই 14 জন আমাদেরকে জানতে হবে। কোথায় আছে এই 14 জন, আমরা একটু জানার চেষ্টা করি। এইখানে, এইখানে আছে 14 জন। আহ, যদি মিউট করে দেই, এক সাইডে কথাবার্তা হচ্ছে, ক্লাস নিতে ভালো লাগে না। আনমিউট করলাম। এই যে 14টা শব্দ আছে, এই 14টা শব্দ আমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে। হুয়া, ফাআলা, হুয়া, ফাআলা, এবং সে সে, তারা 2 জন, হুম, তারা অনেক, হিয়া, সে মহিলা, তাই না? আমরা খেয়াল করো, যখন পড়ছিলাম এইভাবে পড়ছিলাম, তাই না? এই যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এই 14টার ব্যাপারে কারোর কোনো সন্দেহ আছে? নাই স্যার। নাই। আচ্ছা, এখন আমি যদি বলি হুয়া, সে, এবং আমরা এটা বলছি কেন দরকার, এবং এগুলিরে আরেকটা জাস্ট টেকনিক, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখো। মনে করো আমি বলি যদি এই হুমার পরিচয় দিতে চাই, তাহলে কি বলবা? এটা তারা হলো মুয়ান্নাস এবং গায়ে। তাহলে আনতুন্নার পরিচয় কি? আন্তুম। বহুবচন, মুয়ান্নাস, গায়ে। এগুলি, এই পরিচয়টা জেনে রাখো, এটা পরীক্ষার জন্য দরকার নাই। পরীক্ষার জন্য যেটা দরকার, 14টা হুয়া হুমা হুম মুখস্থ থাকা, এগুলির অর্থ জানা। মনে করো যদি পরীক্ষায় দেয় যে সে উইদিন ব্রেকেট মহিলা, আরবি লেখো, লেখা সম্ভব? জি স্যার। কি লিখবো? সম্ভব স্যার। হিয়া। হিয়া। এখন যদি লেখে তোমরা পুরুষ, আরবি লেখো। তোমরা পুরুষ, তাহলে লেখা তুমা। থাকবে তোমরা উইদিন ব্রেকেট পুরুষ, তাহলে কি লিখবো? আন্তুমা। আনতুম। আন্তুম। আনতুম। হুম লিখলে হবে না। হুম হবে তারা স্যার। তারা হয়ে যাবে স্যার। কারেক্ট। এখন এটা গেল এই টেবিল। তাহলে এটা আমরা অনেক অনেক পড়েছি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুম আন্তুন্না, এগুলি অনেক পড়েছি। ওকে, এখন আসি পাশের টেবিল। কিভাবে বলছিলাম যে, বলছি যে সে আমার ভাই, তারপরে বলছি কি তার একটা বাড়ি আছে, তাই না? স্যার। তাহলে আমাদের পাশের টেবিল লাগবে, স্যার ফুল সে লাগবে। আমার ভাই, আমি তাকে সাহায্য করেছি, তাহলে এটা লাগবে। জি স্যার। এই দুইটার আরবি একই। এখন তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে, মনে করো আরবিতে ট্রান্সলেট করো, বাংলায় দেওয়া আছে, তাদের 2 জন মহিলা, আরবি লেখো। কিংবা তাদের মহিলা, আরবি লেখো। তাহলে কি লিখবো? হুন্না লিখবো, না একই একই শব্দ, সুতরাং কোনো মিস্টেক নেই। এখন যদি লেখে বলে যে তোমার, আরবি লেখো, তোমার আরবি কি? কাম। কা। কা। নাকি লিখবো আন্তা?
না, আনতা মানে তো তুমি। কাহর। তুমি। এই পার্থক্যটা কি সবাই বুঝতে পারছে? স্যার জি স্যার। এটা পরীক্ষা থাকবে কিন্তু। আমি বলতে চাচ্ছি পরীক্ষা থাকবে, মনে করো তাহারা মহিলা, তাহারা মহিলা, কোনটা লিখবো? হুন্না স্যার। হুন্না, না তাই না? আর সরি, যদি লিখি তাদের মহিলা, কি লিখবো? তাইলেও হুন্না স্যার। ওটাও তাইলে হুন্না হবে স্যার। হুন্না, মিলে গেছে। যদি না মিলতো তাহলে আমি ভিন্ন লিখতাম। আমার এবং আমাকে, কি লিখবো? আরবিতে বলা হয়েছে আমার, আমার আরবি লেখো। ইয়া। 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 আরবিতে বলা হয়েছে আমাদের আরবি লেখো। না। না বলতে আমরা বলছি আরবিতে আমরা, আরবি লেখো। নাহনু। আমরা হলো নাহানু। তাইলে এই নাহনু। আরবিগুলি লিখতে হবে। যদি লিখতে না পারো তাহলে তুমি ট্রান্সলেট করতে পারবা না, তাই না? স্যার স্যার। ওকে, আমরা এখন যেটাতে আসছি, আমরা বলছি ফাআলা হলে এই হুয়ার সাথে রিলেটেড। তাহলে আরো তো 14 জন আছে, এই 14 জনকে কাজ দিতে হবে অতীতকালে। এবং এটা কিভাবে ডেভেলপ করে এটা আমরা শিখেছি না? স্যার। ওকে, তাহলে ডেভেলপ করার জন্য আমরা কি একটা টেবিল দিই, তা জি কয় লাইনের টেবিল দেই? 6 লাইন, স্যার রাইট। 6 লাইন টেবিল দিয়ে আমরা কি বলি? এখানে লিখি হুয়া, হুয়া। এখন প্রথম টেবিলে কি বলবো একটু আমাকে বললে আমি লিখতে পারি। আনা। আনা আনা নাহনু নাহনু। আনা আনা, তারপরটা নাহনু নাহনু তারপরে নু। নাহনু নাহানু, আনতা। আনতা আন্তা। আনতি আনতুম। খেয়াল করে, এটা আমরা অনেক অনেক পড়াচ্ছি কারণ এটা এত ফান্ডামেন্টাল। আনতি আনতি। আন্তি, এটা এত ফান্ডামেন্টাল, অনেক কিছু। হুয়া, হিয়া, ইয়া। ইয়া 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 হিয়া, ব্যাস। এখন আমি বলছি তোমার কোশ্চেন, যে এই যে ফালা দেওয়া আছে, ইয়াফ আলু দেওয়া আছে, এই টেবিলে মাদি বসাও, এই টেবিলে মাদি বসাও। তাহলে কোনটা বসাবো? ফালা বসাবো না ইয়াফ আলু? ফালা। 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 তাহলে ফালা কোথায় বসাবো? হুয়ার নিচে। হুয়ার ওয়ান নিচে। ওয়ান। শেষ। এখন আমি প্রথমে এই টেবিল পুরোটা ফিল আপ করতে পারি, অথবা হুয়া থেকেও শুরু করতে পারি, আমার কাছে যেটা সুবিধা হয়। যদি আমি এই লাইন পুরোটা ফিল আপ করি আগে, তাহলে হুয়ার নিচে লিখলাম কি? ফালা। ওকে, তোমার ইচ্ছা, তুমি এই উপরে নিচেও ফিল আপ করতে পারো, ডানের নিচে ফিল আপ। আমাদের টেবিল ফিল আপ হইলো হলো হুয়া ফালা। তাহলে আনার বেলায় কি লিখবো? ফালতু। আনা ফাল। ফালতু। এই বানান লিখতে হবে, আরবি লিখতে হবে পরীক্ষার জন্য। নাহানু, নাফালু নাহানু ফালনা। ফালনা, ফালনা। ফালনা। ফালতু। ফালনা। ফাল নাহানু নাফালু না, নাফালু হয় মুদারিতে। তারে। হ্যাঁ, আন্তা ফালতা তাফতাল। ফালতা ফালতা, আন্তি ফালতি ফালতি। ফালতি ফালতি, হুয়া ফালা, হিয়া ইয়াফআলু হিয়া ফালা। ফালাত। শেষ। এখন আমি ফার্দার ডেভেলপ করি। আমার কথা না বুঝলে আমাকে থামাবা। আমরা চেষ্টা করতেছি, আমরা শিখার। এখন কোনখান থেকে শুরু করব? হুয়া থেকে শুরু করে হুয়ার তিনটা পূরণ করেন স্যার। হুয়ার লাইন। তাহলে ফালা, ফালা। ফালা, একটা আলিফ দিলাম। একটা আলেপ তারপরে দিছি। আলু ফালু। ফাল, ফালু। ফালু, ফালু। তাইলে আলু অর্থের দিকে চেষ্টা করি, অর্থের দিকে। সে তাহলে একজন করেছিল, সে তারা একজন পুরুষ দুজন করেছিল। করেছিল, তারা সবাই করেছিল। সবাই পুরুষ। পুরুষ। এরপরে যাব কোথায়? হিয়া থিয়েতে যান স্যার। ওকে, হিয়া ফালাত, ফালা। ফালাতা। ফালাতা। ফালাতা হুম, ফালনা। ফালাত ফালাতা ফালনা। হুন্না ফালনা। খেয়াল করো, এই ফার্স্ট টাইম হুন্নাতে এসে লাম কালিমা সাকিন হলো নাকি? জি স্যার। এই যে, এর আগে কিন্তু লেখো লাম কালিমা সাকিন না। নাই। এই যে না সাকিন স্যার। হলো, বাকিগুলিতে থাকবে লাম কালিমা সব সাকিন।
সবগুলোতে স্যার। সবগুলিতে চলতে থাকবে। তাহলে হুন্না ফাআলনা পর্যন্ত আমরা আসলাম। এরপরে আন্তা এরপরে কই যাব? আনতা। এর নাম কারেক্ট, বুঝলাম স্যার। আনতা ফাআলতা। হুম। এরপরে এগুলি কিন্তু এত সোজা, একদম ইয়ের মতো, গানের মতো। আনতা ফাআলতা আনতুমা, আনতুমা ফালতা আনতুমা ফালতুমা, ফালতুমা হ্যাঁ, ফাআল ফালতুমা ফালতুম, আনতুম ফালতুম। ফালতু ফাআলতুম। ফালতু এরপরে কই যাব? আনতি ফাআলতি আনতি। আনতি আনতুমা আনতি ফালতি ফালতুমা ফাআলতুমা ফালনা আনতুন্না ফালতুন্না। ফালতু ফাআলতুন্না। ফালতুনা শেষ। স্যার ফালতুমা হবে, আন্তার এখানে দ্বিতীয়টা হবে ফালতুমা। কারেক্ট, ফাআলতু ফাআলতু। ফালতুমা এখন ঠিক আছে। ফালতুমা হ্যাঁ, ঠিক আছে স্যার। এখন ঠিক আছে স্যার। এই যে 14টা জিনিস দেখলাম, এটা একটা নামতার মতো। এই নামতা যদি আমি বুঝি ভালো করে, আমাদের এখানে তোমরা আছো 28 জন, তাহলে হাজার হাজার বার ফেল আমরা এইভাবে লিখতে পারবো। স্যার আমি সার্জেনকে আর কালি একবার কারেন্ট ছিল না স্যার, জয়েন করতে চাচ্ছি স্যার। ওকে, এখন এখন শুনতে পাচ্ছ? জি স্যার। রেকর্ডিং দেখে নিও ইনশাল্লাহ। ওকে, ফাইন। নেক্সট আসো। এখন মনে করে যে ফালা ইয়াফালু বসলাম, আমি অন্য একটা বার বসাইতে চাচ্ছি। হুম, অন্য একটা বার বসাইতে চাচ্ছি। তাহলে আমি ফালা ইয়াফালু আহ, জায়গায় এটা মুছে দেই, কোনো অসুবিধা স্যার নেই, তাই না? দিন স্যার। মুছে দিয়ে ফালা ইয়াফালুর জায়গায় আমি মনে করো এটা বসাইলাম। আমাকে এরকম একটা ভার্ব দেওয়া আছে, নাসারা, স্যার এবং অর্থ বলে দিচ্ছে। নাসারা ইয়ানসুরু, ইয়ান শুরু, অর্থ বলে দিচ্ছে আমাকে, সাহায্য করা। সাহায্য করা স্যার। মূল ভার্বের অর্থ বলে দিচ্ছে আমাকে, তাই না? স্যার এখন সাহায্য। আমি তোমাকে প্রশ্ন বললাম যে এই টেবিলে মাদি পূরণ করো, তাইলে কি করব? ওর থেকে শুরু করতে হবে। ওকে, ফালার টানে স্যার, নাসারা নাসারা নাসারু, নাসারাত নাসারতা নাসার না, এইভাবে স্যার মিলে যাবো স্যার। কারেক্ট কারেক্ট। তো আমি চাচ্ছি যারা আমার মাদ্রাসায় পড়ছি তারা অন্যদেরকে একটু সুযোগ দেই তাদের মাথা এক্সারসাইজ করার জন্য। ঠিক আছে নাসারা স্যার। নাসারা এখন যারা মাদ্রাসায় পড়ি নাই তারা বলি নাসারা লিখলাম। এই নাসারা শব্দের অর্থ, নাসারা। যারা মাদ্রাসায় পড়ি নাই তারা একটু রেসপন্স করো যে স্যার স্যার আমরা এটা তো পড়ি নাই, স্যার, আমি বলি। এটা হলো ফাআলা সূত্রতে পড়ছে স্যার। কারেক্ট। তাহলে নাসারা অর্থ এটার বেসিক মিনিং যদি হয় সাহায্য করা, তাহলে নাসারা শব্দের অর্থ কি? সে একজন পুরুষ সাহায্য করেছে। কে বলছো? তার সৈনিক রহমত স্যার। রহমত মাদ্রাসা না নরমাল? না স্যার, আমি কিছুই জানতাম না স্যার, এখান থেকে শিখছি। মাশাল্লাহ। তাইলে আমি মাঝে মাঝে এই রহমত একজনকে পাইলাম, ওকে জিজ্ঞেস করব, ও যদি বুঝে আমি মনে করি বাকিরা বোঝা উচিত, নাকি? স্যার আচ্ছা, তাইলে আমি দেখো তোমাকে বললাম যে এটা দিয়ে দিলাম নাসারা ইয়ানসুরু, এরপরে এটার বেসিক মিনিং বলে দিলাম, এখানে বলে দিলাম সাহায্য করা। তাহলে নাসারা অর্থ কিন্তু সাহায্য করা না, কারেক্ট? না স্যার, নাসারা অর্থ হলো কি? ইয়ে, রহমত সে একজন পুরুষ সাহায্যকারী, সে একজন পুরুষ সাহায্যকারী, সাহায্য সাহায্য করেছিল। করেছিল। জি স্যার। ফালা হলো করেছিল, নাসার হলো সে সাহায্য করেছিল। করছে এখন অথবা যদি করবে। এখন যদি দুইজন সাহায্য করে তাহলে কি করব? তাহলে স্যার হুমা ফর্মে পড়বে নাসারা স্যার। আকার যোগ হবে স্যার। নাসারা নাসারা একালি যোগ হবে যদি স্যার। অনেক সাহায্য করে, নাসারু নাসারু। নাসারু। আবার ফর্মুলা তো সে কিন্তু আলী আকবর ফর্মুলা স্যারই কিন্তু একটাই। বলতেছে। এরপরে হিয়াতে কি লিখবো? নাসারত এটা রহমত, তারপরে বলো স্যার নাসারত নাসারত নাসারতান নাসারত। তারা তো, তারপরে কোথায় কি লিখবো? স্যার নাসারত হুন্না। নাসারাতুন নাসারত নাসার নাসারত নাসার নাসারুনা নাসার না। না। এখন নাসারনা এখন মনে করো, শোনো, আমরা তো ফালা মুখস্থ করছি, ওটার সাথে মিলাও। ফালা ফালা ফাআলু আলু। ঠিক আছে। ফাআলাত ফাআলাতা ফাআলনা। ঠিক আছে। মিলতেছে? জি স্যার স্যার। মিলছে। এখন যদি নাসারা বলি, নাসারা
ধরো এই যে এই যে চেঞ্জটা দেখো, শুধুমাত্র র এবং স্যার তার উপরে চেঞ্জ হচ্ছে, এই দিকে কি চেঞ্জ হচ্ছে? না না স্যার। স্যার। তাহলে লাস্ট বর্ণ আমাকে যাই দেওয়া থাকুক, আমি যখন এটাকে ডেভেলপ করব, লাস্ট বর্ণ এবং ওই দিকে শেষ হবে, তাই না? জি স্যার কিসে? এটা মাদি। এভরিবডি ক্লিয়ার এই অংশটা? জি স্যার ক্লিয়ার স্যার। স্যার এখন আসি, এখন আমতাতে কি বলবো? অন্তত স্যার আমদাতে নাসার নাসারাতা। নাসার নাসার নাসারতা নাসারাতা না, নাসারতা। নাসারতা নাসার। নাসারতা আন্তুমা, নাসার 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 নাসারতুমা। আন্তুম, নাসার নাসারতুম। আন্তি, নাসারতি নাসারতি। আন্তুমা, নাসারতুমা নাসারতুমা। আন্তুন্না। নাসারতুন্না নাসারতুন্না। এখন অর্থ বলো। আমি একটা একটা লাল কালি দিব, তুমি অর্থ বলবা। সে একজন পুরুষ করেছিল কি করেছিল? সাহায্য করেছে এই কথা সাহায্য বলতে করেছিল হবে। ফালার সে বেলায় একজন শুধু পুরুষ হলো সাহায্য করেছে করেছিল, নাসারের স্যার বেলায় সাহায্য করেছিল। নেক্সট। সাহায্য করেছে দুইজন তারা দুইজন পুরুষ সাহায্য করেছে পুরুষ সাহায্য করেছিল তারা সকল পুরুষ সকলে সাহায্য পুরুষ সাহায্য করেছিল। হুম, হুম। তারা একজন পুরুষ সাহায্য করেছিল। পুরুষ এটা কি তারা? তুমি স্যার তুমি একজন পুরুষ সাহায্য করেছিল। তুমি তাহলে একজন ঠিক পুরুষ মতো সাহায্য বলতে হবে। হুম। তুমি একজন মহিলা তুমি সাহায্য করেছিল একজন মহিলা সাহায্য করেছিলে। স্যার সার্জন আকবর স্যার মাদ্রাসার স্যার ইন্টার পাস স্যার উনি বারবার না না বলতে পারেন মাদ্রাসা না স্যার, আমি নর্মাল, আপনাদের চেয়ে দুর্বল। সেটা তো আমরা ক্লাসে জানি আপনি আগে একদিন না না, বলছেন বিশ্বাস করে আমি মাদ্রাসা না। আচ্ছা, যাই হোক, তুমি যারা সকল মহিলা সাহায্য করেছিলে। যারা দুর্বল, তারা যদি আমাকে না আটকাও, তাহলে আমি বলবো যে তারাও মাদ্রাসাদের যারা করছে তাদের মতো বুঝে। তারা বলতে হবে, স্যার আমি পারতেছি না, আমাকে একটু আটকান। তুমি একজন মহিলা, তুমি সকল মহিলা করেছিলে। তাইলে হ্যাঁ, এটার অর্থ কি লিখি নাই? আমরা নাহনু আমরা সাহায্য করেছিলাম। আমরা আর আমরা সাহায্য করেছিলাম আমি আমি সাহায্য সাহায্য করেছি। করেছি এখন আমাকে বলো তো, এইখানে এই যে নাসারা ইয়ানসুর জায়গায় যে কোনো কিছু আমি যদি লিখে দিই, এটা ভর্তি করে অর্থ বলা সম্ভব কিনা? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ সম্ভব এমন কেউ আছি যে না বলতে পারবো না? স্যার অতীতটা স্যার ভালো পারি আমরা স্যার কিন্তু এই বর্তমান এবং ভবিষ্যতে যে স্যার আমরা আটকে যাচ্ছি যারা আমরা পারি না স্যার তারা না, কেন পারি না? এটা তো রকেট সায়েন্স না। হুম? এটা রকেট সায়েন্স না। আলিমা ইয়ালামু, বেসিক মিনিং হইলো, আমি বেসিক মিনিংটা বলে দিই। বেসিক মিনিং হলো জানা। নো, আলিমা ইয়ালামুর বেসিক মিনিং হলো কি? জানা জানা। জানা। তাহলে এখন যদি আলিমা ইয়ালামুর বেসিক মিনিং জানা হয়, আলিমার অর্থ কি? আলিমের অর্থ আলিমা তো জ্ঞান মনে হয় স্যার। আলিমা ইয়ালামুর বেসিক মিনিং জানা। তাহলে এখন আমার প্রশ্ন হলো, আলিমার অর্থ কি? সে একজন পুরুষ জেনেছিল ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আবার বলি, আলিমা ইয়ালামু, আমি বেসিক মিনিং দিয়ে দিলাম জানা। সে তাই একজন মহিলা জেনেছিল স্যার। আলিমার অর্থ হইলো সে একজন পুরুষ জেনেছিল। জেনেছিল। আলিমা, তারা দুইজন জেনেছিল কি হবে? আলিমা একা লিখতে হবে। আলিমা আলিমা। খেয়াল করো, এই কটুকের কোনো চেঞ্জ হয় নাই, এই কটুকের কোনো চেঞ্জ হবে না, তাই না? স্যার জি না স্যার। ফাইন।
এখন ইয়ে রমজান না, আমাদের মাদ্রাসা পড়ে নাই রহমত শিবির? স্যার। রহমত। স্যার রহমত রহমত স্যার। বলো, একটু জোরে জোরে বলো। আলিমা, 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 তারপরে আলিমা, আলিম মু আলিমু, আলিমু, তারপরে পরে ইয়াতে হবে স্যার আলিমাত, 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 আলিম আলিমাতা, আলিমাতা, মানে পরেরটা কি? আলিমা আতু আলিম, আলিমা আলিম, আলিম, আলিমাত, আলিমানি আলিমুনা, না আলিমান, আলিম না। আলিম না। আলিমনা। আলিমান। আবার খেয়াল করি আমরা, যদি আমাকে আলিমা দেওয়া থাকে, ও তাহলে প্রথমটা আলিমা, সে একজন জেনেছিল। আলিমা, আলিমু, আলিমাত, আলিমাতা, আলিমনা। আলিম, কেন এরকম হইল? ফাআলা, ফাআলা, ফাআলু, আলু, ফাআলাত, ফালাত, ফাআলাতা, ফালাত, ফাআলনা। ফাআলনা, ফালনা। এখন এরকম এগুলিও ভর্তি করতে পারবো, ইনশাআল্লাহ, ইনশাল্লাহ পারবো, এগুলিও ভর্তি করতে পারবো। ইনশাআল্লাহ। পারবো স্যার। এটা অঙ্কের মতো শিখে নাও। যদি না পারো পোলাপাইনকে বলো যে আমাকে শিখাই দে, বা বসায় শিখাই দিবে। এর থেকে আর সোজা করার কোনো টেকনিক আমার জানা নাই। Okay, তাইলে এই একটা ভার্ব শিখলাম আমরা। এখন আসি ফাআলা ইয়াফআলু, উপরে লেখা আছে, লিখে বললাম যে এই টেবিলে মাদি ভর্তি করো, মুদারি। এখন কি করব? ইয়াফআলু ভরতে হবে স্যার হুয়ার ইয়া ফালু, জায়গায়। ইয়াফআলু কোথায় বসাবো? হুয়ার হুয়ার নিচে, ওয়ান জায়গায়। ওয়ান হুয়ার নিচে নিচে। হুয়ার নিচে ইয়াফআলু বসানোর পরে এই লাইন ভর্তি করি আগে, হুয়া ইয়াফআলু। আনা কি এবং এই ইয়াফআলু অর্থ কি? সে একজন পুরুষ করবে, সে বা একজন করছে। করবে, পুরুষ করবে। তাহলে আনার করবে। জায়গায় কি বসাবো? আনা আনা জায়গায় আফালু, করবে স্যার ইয়াফ আলু। আফ আনা আনার আফালু, জায়গায় আফালু, ইয়াফআলু বসাবো। না আফ, স্যার আফালু আফালু, আফালু আফ আলু হবে স্যার, আফ এখন আলু। কেমনে বলো যে হুয়ার জায়গায় ইয়াফআলু, আনার জায়গায় ইয়াফআলু, কেমনে বললা এটা? স্যার আমি আফালু বলে গেছি স্যার, আফআলু, উচ্চারণে যায় স্যার ভুলে গেছি স্যার, ওকে, মাথায় আসছে আফালু মুখে আসে না। আফ আনার আলু। জায়গায় হবে আলু আনা, না ইয়াফআলু। আনা, আনা আফ আলু। আফালু, অর্থ হলো আমি করি, করব। নাহানু করব। না 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 নাফালু ফালু, না নাহানু। ফালু, আমি বলবো মুদারি আরো সোজা। ইয়াফআলু দেওয়া আছে, আনা আফ আলু, নাহান নাফ আলু, আন্তা, তাফ আলু। আনতা তাফালু আন্তা তাফ আলু, তাফালু, আন্তি, তাফ তাফআলিনা, আলি। তাফালি আন্তি, আন্তি তাফ আলিনা, আন্তি তাফ আলিনা। ওকে, আন্তি তাফালিনা আলিনা। হুয়া ইয়াফ আলু, হিয়া ইয়া আফালু। তাফ আলু। তাফআলু, তাফালু। ইয়াফালু নজর করার মতো বিষয় হলো হিয়ার বেলায় তাফ আলু, হ্যাঁ, ওয়ার এটাই স্যার। ইয়া আন্তার ওয়ার বেলায় বেলায় আনতার তাফালু জায়গায় তাফালু। ব্যাস। এখন এটাকে আমি এক্সপান্ড করব, হুয়া ইয়াফ আলু। তো হুয়া ইয়াফ আলু যদি হয় হুমা, ইয়াফআলু ইয়াফ হুমা, আলু, ইয়াফালু তাফালু, ইয়াফ আলু, তামারিজুল্লাহ তাফালু, স্যার ইয়াফ আলানি হবে। ইয়াফআলুনা, তাফালুনা। ইয়াফ আলানি। এই এই টেবিল ভরার জন্য একটা টেকনিক শিখাইছিলাম, মুসলিমুন মুসলিমুন এটা মনে রাখতে হবে। মুসলিমা মুসলিমুন মুসলিমুন, মুসলিমা মান, মুসলিমানে, দুইটা মুসলমান হবে মুসলিমুনা কি? লিমান, আর অনেক মুসলমান, মুসলমান হ্যাঁ, করি হ্যাঁ, মুসলিমুনা, নুন, নুন, মুসলিমুন। তাহলে ইয়াফ আলু, হুম, এখানে কি হবে? তাফআলানি, আলানি, ইয়াফ আলানে। তাফালানি তারপরটা কি হবে? তারপরে এটা ইয়াফ ইয়াফালুনা, আলুনা, ইয়াফালিনা আলুন। ইয়াফআলুনা,
ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, এটা আমাদের মুখস্থ করতে হবে। এখন কোথায় যাব? হিয়া আন্তার স্যার। জায়গায় হিয়া হিয়ার আফ আলু। ওকে, তাহলে দ্বিবচনে কি? ইয়া তাফ আলানি ফালানে আলানে। তাফআলানি দ্বিবচনে ফালুনা আলনা তাফ আলনা নো, সরি, এটা হলো ইয়াফ আল্লাহ। ইয়াফআলনা হবে স্যার ইয়া লাস্ট। ফালনা ইয়া এটা কষ্ট করে মুখস্থ করেন, পরীক্ষা তো আপনাদের, আমি পরীক্ষা দেব না। ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা। আলুনা তাফ আলু, তাফআলানি তাফ আলানে, হুন্নাতে গিয়া ইয়াটা ফেরত আসতেছে, ইয়াফ আলুনা। এখন কোথায় যাব? আন্তাস আন্তা স্যার ওকে, তাফ আলু, নেক্সট তাফ আলানি আলানে, ফালানে আলানি তাফ আলুনা আলুনা। তারপরে তাফ আলিনা, তাফআলানি আলানে, তাফ আলানি তারপরে তাফআলতুন্না তাফ আলনা। তাফআলনা ব্যাস, খেয়াল করি। এমন বললাম তো, এটা কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং না, আমরা পারতেছি না। ফালা ইয়াফালু দেওয়া আছে, তাহলে ইয়াফালু বসাইলাম, এবং ইয়াফালু হলো সে করবে, একজন পুরুষ। এবং এই কথাটা মনে রাখি, মুসলিমুন, মুসলিমানি, মুসলমানে দুজন মুসলমান, মুসলিমুন মুসলিমুনা। এই সূত্র অনুযায়ী ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, এটা হলো দুইজন করবে, এটা হলো অনেক করবে। সকলে করো হিয়া তাফ আলু, একই সূত্রে তাফ আলানে, এটা একটু ভিন্ন ধরনের, মনে রাখতে হবে কঠিন ভাবে। ইয়াফ আল্লাহ, হুন্না ইয়াফ আল্লাহ, বাকিগুলি সোজা। আন্তা তাফ আলু, আন্তুমা তাফ আলানে, আন্তুম তাফ আলুনা। আন্তি তাফ আলিনা, আন্তুমা তাফ আলানে, আন্তুন্না তাফ আলনা। আনা আফ আলু, নাহানু না, না ব্যাস শেষ। স্যার হিয়ার জায়গায় নিচে ইয়া পেলো না, এটা স্যার ভালো বুঝিনি স্যার। দুইটা হইলো তা পেলো না, কিন্তু এটা ইয়া পেলো না। এটা মুখস্থ করতে হবে স্যার কোনটা একটু বলবেন। বলো। এই এটা ইয়াফ শেষটা আলু, স্যার এই ইয়াফ যে আলানি, ইয়াফ আলুনা, ঠিক আছে তো? এইটা স্যার। তাফালু, তাফালানে, তাফালুনা, ঠিক আছে তো? মানে হিয়ার নিচেরটা সবচেয়ে নিচেরটা বলছে স্যার হিয়া ওই যে এটাই ব্যতিক্রম, ইয়াফালু তাফআলনা স্যার ইয়াফালুনা এটাও এটাই না স্যার ব্যতিক্রম। খেয়াল রাখার জন্য আরেকটু করতে পারো, হুয়া ইয়াফালু, সবগুলি ইয়া দিয়ে শুরু হয়েছে, সবগুলো ইয়া স্যার। আর ইয়া দিয়ে হয় টোটাল 4টা, হ্যাঁ, এখানে 3টা আর এখানে একটা। একটা ইয়া দিয়ে কয়টা হয়? চারটা। চারটা চারটা স্যার এবং 3টা দেওয়া আছে। হুম, আর হুন্নার সাথে একটা হবে, 4টা হয়ে গেল। বাকিগুলি সবগুলি তা। আর আনা আফালু, নাহানু না আফালু, শেষ। তাবিসা এখন এই স্টাইল, এই স্টাইলে আমাদের যা কিছু দেওয়া থাকবে সব আমাকে ভর্তি করতে জানতে হবে অর্থ সহ। মনে করো আমার এখানে দেওয়া আছে সাকানা ইয়াসকুনু, সাকানা ইয়াসকুনু, এটা আমরা জানি। সাকানা ইয়াসকুনু অর্থ কি? বসবাস করে স্যার। এক্স্যাক্টলি। এখন যদি আমি ইয়াসকুন এখানে বসাই, বললো যে মুদারি ফিল আপ করো, ইয়াসকুনু, সে বসবাস করে। দুইজন হলে সে একজন পুরুষ। কোনো না ইয়াসকুনানি। ইয়াসকুনানি এখন খেয়াল করো, ইয়াসকুনুনা আমাদেরকে যতগুলি ভার্ব দেওয়া আছে সবগুলি ভার্বের হয়তো একটুক দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এবার ট্রান্সলেশন করো। আচ্ছা, ইয়াসকুনানে, তারপরে হুম, ইয়েস ইয়াসকুনুন ইয়েস
হিয়া কুনুনা Yes. হিয়া কি Yes. Ya. Tas. তাসকুনু কুনুনা হিয়া তাসকুনু হুমা কুনানে কুনুনা হুন্না কুন্না Yes. কুনুনা কুন্না ইয়াস ইয়াস Taskunu. ইয়াস ইয়াসকুন্না কুনুনা আনতা ইয়াস কুনুনা আনতা তাসকুনু আনতুমা তাসকুনানে তাসকুনানে আনতুম Taskunu. তাসকুনুনা আনতি তাসকুনিনা কারেক্ট আনতুমা তাসকুনানে তুন্না তাসকুন্না তাসকুন্না আনাসকুনু তাসকুনু নাহানু Naskun. ফিনিশ। তাইলে এই স্টাইলের ভাব আমাদেরকে টেবিল পুরা করতে হবে এবং এখানে আমরা হয়তো পরীক্ষার জন্য মিনিট দেব না, কিন্তু এখন আমাকে বলতে হবে যদি আমি তোমাকে এমন ভাব লিখে দিই, একটা কোশ্চেন থাকবে যে নিচের ভাবগুলির অর্থ লেখো। যেমন মনে করো আমি তোমাকে বললাম এরকম, প্রশ্নটা এরকম থাকবে, আমি দেখাচ্ছি। আমি আবার বলতেছি এগুলি সব ডুয়েবল। আমরা অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধি রাখি, অনেক কিছু শিখছি জীবনে। মনে করো এখানে দেওয়া থাকবে আপ আলু, তুমি এই জায়গায় অর্থ লিখতে হবে। এই পাশে স্যার বাংলা না আরবিতে লাগবে স্যার? বাংলায়, আরবিতে তো আফালু, আরবিতে তো আর কোনো অর্থ নাই। Arbi থাকলে বাংলা স্যার। পূর্ব দিয়ে দেবো স্যার। তাইলে আপ আলু যদি এখানে থাকে, এখানে কি লিখবো? আমি আমি করছি বা করব। আমি শেষ। ওকে, এখন মনে করো এখানে আরেকটা ভার্ব থাকবে উসাল্লি, অর্থ লেখো। নামাজ পড়া। আমি নামাজ পড়ি, নামাজ পড়বো। তাই না? এইখানে লেখা থাকবে, মনে করো, খেয়াল করতে হবে, উসাল্লি না, তুমি অর্থ করো। একজন তুমি একজন মহিলা নামাজ পড়বে ধরতে পারতেছো সবাই? স্যার। স্যার বেসিক মিনিং জানবো, তারপরে ভার্বটা কি মিন করতেছে সেটা আদায় করব। ওখানে এখানে লেখা থাকবে, মনে করো নুরি নুরিদু, নুরিদু, অর্থ লেখো। আমি চাই, আমি চাবো, আমি দেখবো। নুরিদু কি আমি চাই? আমি চাই স্যার, তাইলে উরিদু অর্থ কি? সরি সরি স্যার, আমরা চাই স্যার। হ্যাঁ, নুরি, যদি আমি চাই এর জায়গায় অন্য কিছু লিখি, মার্ক হয়ে যাবে, অন্যদের জন্য চলে যাবে, আমার জন্য আর থাকলো না। উরিদু হলো আমি চাই। হৃদয় আমরা ওকে, তারপরে মনে করো আমি এখানে দিলাম নাকরাউ, আমরা বলো কোরআন, আমরা কোরআন পড়বো বা আমরা কোরআন পড়বো। আছে কই? এই এখানে কি কোরআন আছে? আমরা পড়ি। দেখো তো এই আমরা 29 পাবলিক আছি, আমরা বুঝতে পারছি কিনা ভালো করে। ভাগগুলি দেওয়া থাকবে, অর্থগুলি কেমনে লিখবো? হ্যাঁ, তারপরে এখানে দেওয়া থাকবে ইয়াতা ওয়াদ্দা অদ্দাউ, জল। বাস লেখো, অর্থ লেখো। সে একজন পুরুষ অজু করে। কারেক্ট। আরেকখানে দেওয়া থাকবে তাতাওয়াদ্দাউ, সে একজন মহিলা। তাইলে আমার কথা হলো আমরা যতগুলি বার পড়ছি সবগুলি ভার্বের বেসিক মিনিং যদি জানা থাকে, 14টার যে কোনো একটা লিখলে তো আমি উত্তর লিখতে পারবো। জি স্যার। বলো, আমাকে বলো, এটা যদি আমরা পারি
আমরা আর পড়াবো না, আমরা সার্টিফিকেট দিয়ে দিতে পারবো যে না আমাদের স্টুডেন্টরা বুঝে গেছে। আর এর মধ্যে তো 20 জন ভেঙে গেছে, তাই না? স্যার 50 জন ছিলাম না আমরা? স্যার 50 জন। ওরা কুয়েতও চায় না, জান্নাতও চায় না, ভেঙে গেছে কেন? সরকার কি টাকা নেয় আমাদের থেকে পড়ানোর জন্য? না স্যার। না স্যার। তাহলে ভেঙে গেল কেন বলো? পরে স্যার হ্যাঁ, কেন ভাগছে? ধান্দা নাই। স্যার বাই প্রোডাক্ট আগে খুঁজেছে। ওকে, তাহলে এই ভার্বগুলির সবগুলি ভার্বের অর্থ যেন আমি ভালো করে বুঝি, একটু কষ্ট করো, 2 দিন কষ্ট করো, কষ্ট করলেই হয়ে যাবে। স্যার এগুলো একটু বাংলা লিখে দেন স্যার পাশ দিয়ে, স্যার আমরা পাশে পড়তে পারবো স্যার, বুঝছি যেটুক, তারপর বাংলা লিখলে সুবিধা হবে স্যার। বাংলা কখন বসে বসে বাংলা লিখবো? আফালুর বাংলা শিখাইছি না? স্যার তুমি এখানে লেখো, বেসিক লেখো করা, কারণ এখানে তো 14টা বাংলা হবে। আফালুর জায়গায় কি লিখতে পারি আবার? এই ব্যাপারটা লিখতে পারি না? স্যার তাই, এবং বাংলা তো এখানে আমাদেরকে আমরা পড়াইছে না আমাদেরকে? স্যার এই যে দেখো সাকান। আচ্ছা, এখন দেখো তো, আমরা যদি এখানে আসি, সাকান অর্থ কি বললে না? বসবাস, বসবাস না, বাসস্থান। 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 ওকে। সাকান অর্থ যদি বাসস্থান, তাহলে এখন মনে করো তোমাকে আমরা সাকানে যাই। ওকে, এখানে কে কে কথা বলতেছে একটু আমরা দেখি। এদের নাম কি এই 2 জন? আহমদ আর হচ্ছে হাসান স্যার। আহমদ, হাসান। আহমদ কি বলছে? আসসালামু আলাইকুম। আমি মাদ্রাসা পড়া ভাইদেরকে একটু বলবো, অন্য ভাইদের সাহায্যার্থে আমরা বলবো না, কথা বলবো না। ওকে, নন মাদ্রাসা ছাড়া কেউ আমরা কথা বলবো না, হ্যাঁ? ওকে, তাহলে আহমেদ বলছে কি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হাসান বলতেছে ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। 29 জনের মধ্যে এমন কেউ আছে এটা পড়তে পারি না? থাকার কথা না। ওকে, আহমেদ কি বলছে? আইনা তাসকুন। এখন আমি তোমাকে বলি যে কোনো একজনের নাম। ওকে, জহির, জহির খান, শোনা যায় আমার কথা? স্যার আচ্ছা জহির, তুমি আমার সামনে দাঁড়ায় আছো, আমি তোমাকে সালাম দিলাম, তুমি কি বলবা? বিখাইরি আলহামদুলিল্লাহ। এই বেটা, সালাম দিলে বেখাই আলহামদুলিল্লাহ বলে? না স্যার। ওয়ালাইকুম আসসালাম। আবার জহির, সালাম জহির কই? জহির উত্তর দেয় না। স্যার, বুঝতে পারি না স্যার। আচ্ছা জহির, শোনো, তুমি আমার সামনে দাঁড়ায় আছো, আমি বললাম আসসালামু আলাইকুম, তুমি বলো। ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম ইসমি শাহ আলম, মাস মুকা, তুমি উত্তর দাও। তুমি, আমার নাম আরে বেটা, আরবিতে। ইসমে জহির। শেষ। একটু সবাই খেয়াল করো তো, কি বলছি প্রথমে? আমি, এই হলো আমি, আর এখানে জহির দাঁড়ানো। ওকে, স্যার আমি এখন জহিরকে বলছি, জহির আসসালামু আলাইকুম, জহির বলো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা, জহির বলো। বিখাইরি আলহামদুলিল্লাহ। আমি এখন বলছি ইসমি শাহ আলম, মাস মুকা, জহির উত্তর দাও। তোমার মাসমুকা কেমন আছো? তোমার নাম কি? না, আমি তোমার উত্তর চাইছি, প্রশ্ন চাই নাই। সবাই খেয়াল করো, এভরিবডি জহির হইতে হবে। আমি বলছি মাস মুকা, এখন উত্তর দাও। স্যার রহমত। ইসমি জহির। রহমান। সবাই খেয়াল করো, মাস মুকা, তোমার নাম কি? তোমার উত্তর হলো ইসমি ইসমে জহির। জহির। ওকে, কাইফা হালুকা,
উত্তর দাও। আলহামদুলিল্লাহ। ভেরি নাইস, ভেরি নাইস। এখন আমি আবার জহিরকে প্রশ্ন করতেছি। জহির, স্যার মিন আইনা আনতা? তুমি কেমন আছো? আরে বেটা, মিন আইনা আনতা, কোথা থেকে এসেছো? তুমি কোথা থেকে এসেছো কিংবা তুমি কোথাকার? মিন আইনা আনতা, আমি জিজ্ঞাসা করলাম মিন আইনা আনতা, উত্তর দাও। বলো, আনা মিন বাংলাদেশ। আনা বাংলাদেশ। আনা বাংলাদেশ না, তুমি আমি বাংলাদেশ হলো। আনা মিন আনা বাংলাদেশ। বাংলাদেশ। কি বলবো? মিন আইনা আনতা বললে কি বলবো? আনা। আনা মিন বাংলাদেশ। সবাই খেয়াল করি, মিন আইনা আনতা বললে কি বলবো? আনা মিন, আনা মিন বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ। এভরিবডি ক্লিয়ার? মিন আইনা আনতা, তুমি কোথা থেকে? বাংলাদেশ থেকে। আনা আনা মিন বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ। আনা মিন বাংলাদেশি। ওকে, আনা মিন বাংলাদেশি। আমি আনা মিন বাংলাদেশি হতে, বাংলাদেশ হবে স্যার, বাংলাদেশ বাংলাদেশি। আনা মিন বাংলাদেশ। আবার বাংলাদেশিউ। না, ওটা হলো শুধু যদি আমি বলি আনা বাংলাদেশিউন, এই কুটুক বললে। আর যদি মিন ব্যবহার করি, মিন মানে হতে, তাহলে বলবো আনা মিন বাংলাদেশ। আচ্ছা, এখন জহির, স্যার আমি তোমাকে জিজ্ঞাসা করলাম আইনা তাসকুনু, উত্তর দাও। তুমি কোথায় বসবাস করো? তুমি ট্রান্সলেশন করছো, আমি উত্তর চাইছি আরবিতে। আইনা মিন বাংলাদেশি। না, আমি বলছি তুমি কোথায় বসবাস করো, আইনা তাসকুন। আচ্ছা, আমাকে একটু বলো তো, আমি যদি তোমাকে বলি আইনা তাসকুনু, তোমার উত্তর শুরু হবে কি দিয়ে? আনা মিন বাংলাদেশি। তাসকুনু দিয়ে শুরু হবে স্যার। না, আচ্ছা জহির, আনা স্যার মিন বাংলাদেশ হলো, আমি যদি জিজ্ঞেস করি মিন আইনা আনতা, তাইলে তুমি বলবো আনা মিন বাংলাদেশ। জি স্যার, জি স্যার। আর আমি যদি বলি আইনা তাসকুনু, তুমি কোথায় বসবাস করো, তাহলে তুমি তুমি বাংলায় বলো তো, আমি তোমাকে বাংলায় জিজ্ঞেস করতেছি, তুমি কোথায় বসবাস করো, শুরু করবা কি দিয়ে উত্তর? আমি আমি দিয়ে। আমি বসবাস আনা করি, দিয়ে স্যার। আনা আমি দিয়ে। বসবাস করি, তাই না? জি স্যার। তাইলে আইনা তাসকুনু বলার আইনা সাথে সাথে, তাসকুনু বাংলাদেশি। আইনা তাসকুনু বলার সাথে সাথে উত্তর শুরু হবে আসকুনু। তাসকুনু ফি হাই। এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। আসকুনু। আসকুনু ফিল বাইতি, বাড়িতে থাকি, এটাই এখানে দেওয়া আছে। দেখো, আইনা তাসকুনু, তুমি কোথায় থাকো। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি আরেকজনকে। আর জহিরের পরে কে আছে? সার্জন বাবুল। আমি বললাম আইনা তুসাল্লিল ফাইজরা, অর্থ বলো তো, কি বল, এটার অর্থ কি? কি করবেন? তুসাল্লি অর্থ কি? এর মধ্যে কি আছে? সালাত আছে না, ইনশাআল্লাহ। আর ফজর আছে, তাহলে আইনা অর্থ কি? তুমি। আইনা অর্থ তুমি, তাহলে আনতা অর্থ কি? তুমি। আনতা অর্থ তুমি। আর আইনা অর্থ, আইনা অর্থ কোথায়? ওকে, তাহলে এখন মনে করো, এই যে এটা ট্রান্সলেশন, আইনা তাসকুনু কি? তুমি কোথায় বসবাস করো? উত্তর যদি এটা লেখা থাকে আসকুনু ফি হাইয়িল মাতারি, অর্থ কি লিখবো? আসকুনু ফি হাইয়িল মাতারি। আমি বিমানবন্দর এলাকায় বসবাস করি। এরকম লেখা আছে, মনে করো ও আইনা তাসকুনু আনতা, অর্থ কি? তুমি এবং তুমি কোথায় বসবাস করো? আসকুনু ফি হাইয়িল জামিয়াতি, অর্থ কি? আমি বিমানবন্দর বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাস করি। হাল তাসকুনু ফি বাইতিন, আমি তুমি বাড়িতে বসবাস করি। তুমি কি বাড়িতে বসবাস করো? কারেক্ট।
হাল তাসকুনু ফি বাইতিন, তারপরে লেখাস কি নাম, নাম। আসকুনু ফি বাইতিন অর্থ কি? হ্যাঁ, হ্যাঁ আমি বাড়িতে বসবাস আমি করি। বাড়িতে বসবাস করি। Correct. হাল তাসকুনু ও হাল তাসকুনু ফি বাইতিন, তুমি কি বাড়িতে তুমিও বসবাস কি করো? বাড়িতে থাকো? বাড়িতে বাড়িতে বসবাস বসবাস লা করি। আসকুনু ফি শাক্কাতিন, না না, আমি না, আমি অ্যাপার্টমেন্টে আমি বসবাস করি, ফ্ল্যাটে বসবাস করি। ফ্ল্যাটে বসবাস করি। মাশাআল্লাহ বারাকাল্লাহ। এখন মা রাকমু শাক্কাতিকা, তোমার তোমার ফ্ল্যাটের অ্যাপার্টমেন্ট নাম্বার নাম্বার কত? কত? খামসুন, 5 5। পাঁচ। মা রাকমু বাইতিকা, এবং তোমার তোমার অ্যাপার্টমেন্ট নাম্বার কত? আর তোমার ফ্ল্যাটের নাম্বার কত? এখন যারা বলতেছে যে স্যার যারা মাদ্রাসায় পড়াশোনা করে তারাই পারতেছে আমরা পারতেছি না, তো তারা মাদ্রাসায় পড়াশোনা করছে পারতেছে, আমি একটু পড়ি আমিও পারবো। এবং অনেকেই যারা মাদ্রাসায় পড়ে নাই তারাও উত্তর দিচ্ছে। এবং এই মাদ্রাসায় পড়ে নাই তাদের মধ্যে উত্তর দিচ্ছে কে কে আছে বলো তো? লেন্সকোবরা জাহিদুল স্যার। সৈনিক রহমত স্যার। ওকে, সার্জেন্ট জাহিদুর একজন লেন্সকোবরা আছে, জাহিদ তারপর স্যার। আর কে আছে? রহমতুল্লাহ। সৈনিক রহমতুল্লাহ স্যার। আর কে আছে? লেন্সকোবরা জাহিদ স্যার। ওকে নেক্সট। সার্জেন্ট রিপন জসিম আছে স্যার। হ্যাঁ, এর মানে কি? স্যার এর মানে কি মাদ্রাসায় পড়াশোনা করতে, আমি কি মাদ্রাসায় পড়ছি নাকি? আপনি আমি তো শিক্ষিত পড়ি, বড় হয়ে গেছেন। তাই না? এর মানে আপনি 3 বছর সৌদি ছিলেন স্যার, আমার তাই চেষ্টা থাকতে পারতেছে। হবে, তারপরে হয়ে যাবে। তো এরকম হেওয়ার দেওয়া থাকবে এবং তোমাকে এই হেওয়ারের ট্রান্সলেশন লিখতে হবে। যেমন মনে করো এখানে এটা দেওয়া থাকবে, হাজিহি সূরাতু উসরাতি, অর্থ কি? এটি কার ছবি? এটি আমার পরিবারের ছবি। পরিবারের ছবি। কারেক্ট। হাজা ওয়ালিদি আদনানু ওয়া মুহান্দিস, উনি আমার পিতা আদনান, উনি আমার পিতা উনি আদনান ব্যাস। আদনান, তিনি আমার উনি পিতা আমার আদনান এবং মাতা তিনি একজন একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। এই টাইপের ইঞ্জিনিয়ার। কোশ্চেন থাকবে। 6 পাতার কোশ্চেন, এত সোজা হবে না, আবার এত কঠিনও হবে না, আমরা পড়াই নেই। ওকে, স্যার আচ্ছা এখন পাস মার্ক হলে হবে স্যার। হ্যাঁ, পাস মার্ক হলে হবে স্যার। না না, এখানে 5 মার্ক না, অনেক ভালো মার্ক পাইতে হবে। আলহামদুলিল্লাহ। ওকে, তাইলে মনে করো আমরা বাংলায় লিখে দিলাম, লেখো এটি আমার পরিবারের ছবি। তোমাকে আরবিতে এটা লিখতে হবে। স্যার আরবি লেখাটাই তো করতাম। প্র্যাকটিস করো, স্যার আমরা দরকার হলে 2 দিন একটা ছুটি কথা নাও। বলবো স্যার। বলো। স্যার আমরা আরবি একেবারে লিখতে পারি না তা না, প্র্যাকটিস করতেছি স্যার, কিন্তু আমাদের যুক্ত অক্ষরগুলোর পরে যে আলিফ বা এই যে ইয়া যুক্ত থাকে, অনেক সময় দেখা যায় স্যার আমরা না প্রয়োজনে একটা একটা করে লিখি স্যার। না, তো স্যার একসাথে যুক্ত আমরা করে দেবা। চেষ্টা করব। আচ্ছা আমরা কিন্তু শোনো, স্যার একটু আমাদের কোর্স শুরু হওয়ার পর দেখেন থেকে স্যার। আজকে আমাদের কি কিছু ইমপ্রুভ হয়েছে? অনেকটা স্যার। হ্যাঁ স্যার, স্যার ইমপ্রুভ হয়েছে অনেকটা স্যার। আমরা স্যার আলিফই এটা পারতাম আমি না স্যার। এটা স্যার স্বীকার করি। হ্যাঁ, তাহলে অনেক আগে কিছুই জানতাম না, এখন অনেক কিছুই জানি। বিদ্যায় পারদর্শী হয়েছে স্যার। ব্যাস। এখন আমাকে বলো, মনে করো আমি আমি বলতেছি ইনি আমার, ইনি ইনি ইস, কার থেকে জানি শব্দ আসতেছে, আসুন আমি বলতেছি, একটা এক্সাম্পল দেই, ইনি আমার বাবা, কি লিখবো? ওয়ালিদ। ওয়া ওয়ালিদ। আচ্ছা আমি আমি এখানে বাংলাটা আমি বলতেছি না, আরবিটা মনে করো তোমাকে একটা ট্রান্সলেশন দেওয়া হইলো, বলা হইলো যে ট্রান্সলেশন করো, এবং বলা হইলো আমার পরিবার ট্রান্সলেশন করো। পরিবার আরবি কি? আওলাদ। উসরাতুন, উসরাতুন। এটা তোমাকে উসরাতুন। জানতে হবে, পরিবার আরবি উসরাতুন। আচ্ছা মনে করো এয়ারপোর্ট আরবি কি? মাতারি। মাতার। এখন শুধু মাথারুন বললে হবে না, কারেক্টলি লিখতে হবে। এই এই ওয়ার্ড মিনিং গুলি থাকবে। এয়ারপোর্ট আরবি কি?
মাতারি মাতারি মাতারুন। মাতারি ত তাজারুন। মাতারুন এয়ারপোর্ট। ওকে, এখন আমাকে বলো তো ইউনিভার্সিটি আরবি কি? জামিয়াতি বানান বানান লিখতে বিশ্ববিদ্যালয়। হবে, জামিয়াতুন। জামিয়াতু বিশ্ববিদ্যালয়। জামিয়াতুন হলো ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়। মাতারুন ওকে, মনে করো আরেকটা আরবি আরবি বললাম ছাত্র আরবি কি? তালেবুন স্যার। তালিবুন তোয়ালিবুন। তালিবুন। গুড। ছাত্র তোয়ালিবুন তো ছাত্র। তালিবুন। তারপরে মনে করো মাছ আরবি কি? মাতারুন। সামাকুন। সামাতুন। মাছ আরবি কি? সামাকুন স্যার, তামাকুন সামাকুন। সামাকুন। এই আরবিগুলি কি আমাকে জানতে হবে? ওকে, তারপরে মনে করো মুরগি আরবি কি? পড়িনি স্যার। বলো মুরগি আরবি কি? দাজাজাতুন। দাজাসুন। না, দাজাজুন। তাজাজুন আরবি হলো দাজাজুন। দাজা, একটা আলিফ আছে, দাজাজুন। ওকে, আচ্ছা আপেল আরবি কি? তুফাহুন। আপেল আরবি হলো তুফা তুফাহুন। হ্যাঁ নুন। স্যার, ওকে, সঠিক স্যার, এটাই স্যার। এগুলি থাকবে পরীক্ষায়। স্যার যেগুলো পড়াইছে সেগুলোর ভিতরে ওয়ার্ড মিনিং গুলো মোটামুটি আমরা মুখস্থ করছি, কিন্তু এই ওকে, মুরগি এগুলি পড়ানো হয়েছে। আপেল এগুলো স্যার পড়ানো, হুম, আপেল, মুরগি, এগুলা স্যার শীট দেওয়া মাছ। হয়েছে। এগুলো এগুলো স্যার এখনো পড়ানো হয়নি মনে হয়। হ্যাঁ স্যার, আচ্ছা ডাক্তার না, পড়া হয়েছে, শীট দেওয়া হয়েছে তোমাদেরকে। সিদ্ধ হয়েছে। ডাক্তার আরবি কি? বলে তবিবুন। ডাক্তার আরবি তবিবুন। তয়িব। হ্যাঁ, তাহলে মহিলা ডাক্তার আরবি কি? তবিবাতুন। তবিবাতুন, কারেক্ট। আচ্ছা আঙ্গুর আরবি কি? এনাবুন। ইনাবুন। এই তোমরা আমাকে বলতেছো পারি না, বুঝি না, আমি তো দেখতেছি মাশাআল্লাহ সবই উত্তর হচ্ছে। আচ্ছা রাস্তা আরবি কি? স্যার, রাস্তা তরিক। তরিকুন। তারিকুন। তরিকুন রাস্তা। হ্যাঁ, অথবা তরিকুনও বলা যায়, সরিউনও রাস্তা। হ্যাঁ, আচ্ছা লেবু আরবি কি? লেবুর লেমন স্যার। লিমুন। লাইমুনুন। ওকে, ছবি আরবি কি? সুরাতুন পুরাতন তাতুন। তুন। সুরাতুন। পুরাতন সূরা। এগুলি আমাকে শিখতে হবে। সুরাতুন, ছবি আরবি সুরাতুন। আচ্ছা চশমা আরবি কি? নাজারুন। না, নাজ্জারাতুন। গুড। নাজ্জাতুন। হ্যাঁ, নাজারাতুন। বন্ধু আরবি কি? এই বন্ধু আরবি সাদিক, এটা জানি না। স্যার সদিক। বলুন স্যার, বলুন। রফিক সদিক। সাদিকুন সাদিকুন, সাদিকুন রফিকুন স্যার। হয়। আচ্ছা বাজার আরবি কি? সুকুন। আরে সুকুন। সুকুন, বাজার আরবি সুকুন। আচ্ছা আমাকে একটু বলো তো শিক্ষক আরবি কি? মুআল্লিমুন স্যার, মুআল্লিমুন। মুআল্লিম। মুআল্লিম। আল্লিম। মুআল্লিমুন। অথবা অথবা মুদাররিস। মুআল্লিম। না, মুদাররিস। মুদাররিস। মুদাররিসুন। এইবার আমাকে কেউ বলো চাঁদ আরবি কি? কমারু স্যার। কামারুন। কামারুন। হুমা। কামারুন। এবার আমাকে কেউ বলো সূর্য আরবি কি? শামসুন। কমারুন। শামসুন শামসুন। শামসুল কামার
শামসুন, গুড। ওকে, এবার কেউ আমাকে বলো প্রশংসা আরবি কি? তাহিয়াতুন। নো, হামদুন। প্রশংসা আরবি কি? হামদুন। হামদুন। আচ্ছা, শশা, শশা আরবি শিখছি আমরা? শশা আরবি শিখছি? কিয়ারুন। খিয়ারুন, হ্যাঁ। আচ্ছা, রাইস, ভাত আরবি কি? রুজুন। ভাত রুজুন আরবি হলো থেকে রাজ্জাক। আরুজ্জুন। রুজুন, রাজ্জাক, আব্দুর রাজ্জাক। ওকে, ইঞ্জিনিয়ার আরবি কি? মুহান্দিসুন। মোহান মুহান্দিসুন। দিসুন। মোহান্দিসুন, ইঞ্জিনিয়ার আরবি মোহান্দিসুন, তাই না? ওকে। আচ্ছা, নাম্বার আরবি কি? ওয়াহেদ। রকমুন। সুন্দর আরবি কি? সুন্দর? জামিল। জামিলাতুন। জামিলাতুন। জামিলুন। আচ্ছা, সন্তান সন্ততি আরবি কি? ওয়ালাদুন। না, ওলাদুন হলো ছেলে। আউলাদ। আওলাদ। আওলাদুন। বহু বচন আওলাদুন। আওলাদুন বহু বচন। ওকে। গাছ আরবি কি? হাজারুন। শাজারাতুন। শাজারাতুন। হাবিবিয়াত। শাজারাতুন। শাজারাতুন। আচ্ছা, আমি একটু রোল কলটা করে নিই। আজকে হইলো আমাদের কত তারিখ? 31 স্যার। 31/7/25। আচ্ছা, আমি একটু রোল কল করবো 1 থেকে 10। যারা হাজির আছো একটু বলো। রোল 8। না, একজন একজন করে বলো। 8। নাম বলার দরকার নাই। 2। 14 স্যার। 1 থেকে 10 পর্যন্ত বলছি। ওকে। আচ্ছা, তোমরা এখন মোবাইলে দেখতেছো তো ম্যাক্সিমাম, তাই না? স্যার। এখন কি আমাকে তোমাদের শুধুমাত্র রোল নাম্বার গুলি হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারবা এই অবস্থায়? পারবো স্যার। ওকে, পাঠায় দাও। আমি ওখান থেকে নোট করে নেব। স্যার আমি তো এই সিস্টেম জানি না স্যার, আমি 49 স্যার। আচ্ছা, তুমি ক্লাস শেষ হওয়ার মধ্যে, শেষ হওয়ার পরে পাঠিয়ে দিও। স্যার ঠিক আছে স্যার। ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের পরে যদি যারা কেউ পাঠাবে তাদের রোল নাম্বার আমরা নেব না। স্যার ঠিক আছে স্যার। স্যার আমি রোল 49 শুট। 43, 34, 38, 40 এগুলি আমরা পাইছি। ও নাম 49 লেখার ঠিক দরকার আছে নাই, অনলি রোড নাম্বার। রোলও কথার দরকার নেই, শুধু নাম্বার। স্যার। 49 স্যার। 27 স্যার। হ্যাঁ, পাঠায় দাও, 27 পাঠায় দাও। 32 স্যার। যারা পাঠাইতে পারতেছো তারা বলার দরকার নাই, যারা পাঠাইতে পারতেছো না শুধু তারা নাম্বারগুলি বলো। 50 স্যার। ওকে। 32 স্যার। স্যার। 36 স্যার। না, 36 তে পাঠাইছো, বলতেছো কেন? যে পাঠাইতে পারতেছো না সে বলবে। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার, সরি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে তো, আমি তো উপরের দিকে একটু দেখাও স্যার। আবার দেখাই। এই যে স্ক্রিন দেখা যাচ্ছে।
হুম, রোল করে পাঠায় দাও, তাইলেই হবে। রোল 26 স্যার। 26 পাঠাইতে পারতেছো না? না স্যার। 27 আচ্ছা, স্যার যারা পাঠাতে পাঠাইতে পারছি না। পারতেছো না, এখন ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে পাঠাই দিবা। জি স্যার, পাঠাও। ওকে, আমরা এখন আমাদের পড়াশোনা যাই ফেরত। না ঠিক আছে, এটা জানি না। আচ্ছা, ওকে, পড়াশোনা ফেরত যাই। আমরা তোমাদেরকে বলছি আহ উম, আচ্ছা, এখন এটার একটু বাংলা করি। আমি আগে বাংলা আরবি বাদ দিলাম। আমি একটা লাইনটা নিই। ওকে, আমি এখানে লিখতেছি, মনে করো স্যার কেমন আছেন? স্যার ওই যে পাম্প স্টেট গ্রুপ everybody ready with me? স্যার। স্যার ইনি আমার মা, আরবি কি? হুয়া ওয়ালিদাতুন। হুয়া হ্যাঁ হুয়া কি কি যাইতে পারবো না, কাজ আছে। দেখবো হুয়া লিভার হয়েছে না। হাজিহি ওয়ালিদা বলো, ইনি আমার মা, কি লিখবো? কারেক্ট, হুয়া বললে তো হবে না, হাজি। হাজিহি ওয়ালিদাতুন। ওয়ালিদাতি তাহলে হাইয়ের উপরে কি খারা জবর? হাজিহি হ্যাঁ, ওয়ালিদি আজিহি দাতি। ওয়ালিদাতি। হাজি দিহি উম্মুন। হি ওয়া দাতি ওয়ালি ওয়ালিদাতি দা তি তি, এভাবে লিখতে হবে, হাজিহি ওয়ালিদাতি, তার নিচে জেড, তারপরে ইয়া, হাজিহি ওয়ালিদাতি। এই হাজি ট্রান্সলেশন, ওয়ালিদাতি, উনি এই আমার কতটুকু মা। আমাকে লিখতে হাজি হবে, ওয়ালিদাতি। তুমি পছন্দ করো আর না করো। হাজিহি ওয়ালিদাতি লিখতে হবে। ইনি আমার মা, হাজি ওয়ালিদাতি। হাজিহি ওয়ালিদাতি। মুখস্থ হয়েছে সবাই? জি স্যার স্যার। স্যার আচ্ছা, এরপর যদি বলি ইনি আমার মা, ওনার নাম লিখলাম, তাহলে কি লিখবো? ফাতি ফাতিমাত মা শুধু ওটার সাথে নামটা যোগ হবে স্যার। ফাতিমাতু। এখন আমি এটা বলতে চাচ্ছি, তিনি একজন শিক্ষক, এখানে হুয়া তাহলে কি লিখবো? ওয়াহুয়া অহিয়া, ওয়াহিয়া কি লিখবো? মুআল্লিমাতিন। মুদাররি সাতুন, মুদাররিসুন। অথবা মুআল্লি মাতুন, ওয়া মুআল্লিমাতুন। এই যে আরবি, এই কোডটুকু আমাদের লিখতে হবে, কষ্ট হইলেও। এখন যদি বলি ইনি আমার মা লিখলাম, ইনি আমার বন্ধু, কি লিখবো?
হিয়া هذه صادق বন্ধু صادقين صادقة صادق هذا هذه صادقة হাজিহি সাদিক দেখ, هذه صادقين হাজিহি বলবো না হাজা বলবো? هذا হাজা هذا صادقة صادق খেয়াল করি। صادق হাজা সাদিক সদি সদিকাতি নাকি হাজি সদিকি? صديقي হাজা সদিকি, এই আমার বন্ধু। যদি বলতে চাই এ আমার ভাই, هو বলি একটু। هو أخي هذا হাজা أخي হাজা أخي আখি, أخ এ هذا আমার أخ বোন, ইনি আমার বোন। কি বলবো? বলে না, উস্তাদরা বলে না। হাজিহি أختي কারেক্ট, হাজিহি হাজিহি উক্তি। তাহলে এই আরবিটা আমাকে লিখতে হবে, তাই না? এগুলি স্যার সিম্পল আরবি। আমি হাজিহি খারা জবর কিন্তু, তাই না? স্যার হাজিহি উক্তি। উক্তি বানান কি? حمزة خفش হাজের ইয়াজের ইনি আমার বাবা, বলে না। হাজা হাজা هذا وليد হাজা হাজা ওয়া ওয়াইল উপরে একটা ওয়ালিদি, هذا والد হাজা হাজা ওয়ালিদি ওয়ালিদি। তারপরে এখন যদি বলে এ আমার বোন সামিনা, তাহলে সামিনার নাম লিখে দেব, তাই না? স্যার সামিনাতু, এবং সে একজন ডাক্তার। কি লিখবো? وهي মাহিয়া, কারেক্ট, মাশাআল্লাহ। বেটারা পারো, খালি আমাকে বিরক্ত করতেছো। ওহিয়া طبيب তবি, هي طبيبة কারেক্ট। طبيبات বলা যাচ্ছে স্যার, কিন্তু লিখতে গেলে তো করা যায় না, বুঝলেন? এই আমরা কি লিখছি সারা জীবন? না لا স্যার صار তাহলে তাহলে তো একটু কষ্ট হবেই। আসল ব্যাপারটা তা না, আসল ব্যাপারটা হলো স্যার এখানে একটু মাথা কাটানোর সময় পাচ্ছি, লেখার সময় একটু মাথা কাটানোর সময় পাবো। না, পরীক্ষার সময় পড়াচ্ছেন তখন স্যার ওই মাথা কাটায় বলার আগেই আরেকজন বলে ফেলে, এটাই না, হলো সমস্যা। পরীক্ষার সময় যেটা করবা, টাইমের কোনো বাধা নাই। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা নিয়ে দাও, একদম ঠান্ডা মাথায় পরিষ্কার একটা জায়গায়, কেউ ডিস্টার্ব করবে না, মোবাইল দূরে, আস্তে করে পরীক্ষা দাও। আর আমি বারবার একটা কথা বলতেছি, কোন রকমের অসৎ উপায় অবলম্বন করবা না কেউ, সম্পূর্ণ বিশ্বাসের উপরে চলবে। আমরা শোনো, কুয়েত কাতার ধরার জন্য না, পরকাল ধরার জন্য পড়তেছি, এবং এটা আমাদেরকে কোরআন বুঝতে সুযোগ করে দিবে। ওকে, এই স্টাইলে এই যে দেখো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আস্তে আস্তে আমরা এগুলি বুঝবো। আলহামদু, এই যে আল কেন লাগাইছে? নির্দিষ্ট নির্দিষ্ট করার করার জন্য। জন্য স্যার। তাহলে শব্দের লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বিল আলামিন। আমি আরো কঠিন শব্দে যাই, এগুলি তোমরা বুঝবা। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এগুলি যে আমরা পড়ছি, এমনি পড়ি নাই। ইউনুস, ওকে। এটা রব্বাকুম, রব্বাকুম অর্থ কি? রব
তোমাদের রব। আল্লাহ আমাদের রব। আমরা ওই যে পড়ছি না, এটা পরীক্ষা আছে না, রব্বুহু রব্বুহুমা রব্বুহুম। জি স্যার। হ্যাঁ, তাহলে রব্বুকুম, তোমাদের কুম অর্থ সবার কি? রব। এই কুম অর্থ কি বলতে হবে? কুম অর্থ হলো তোমার। সবার। তার রব্বাকুম, তোমাদের রব। ফালাকা, দেখো ফালার মতো না? খালাকা, খালাকা। ফালার মতো এটা। জি স্যার। হ্যাঁ স্যার, ফালার মতো। তাহলে বাস, এখন আসো আরেকটু নিচের দিকে যাই। দেখো এগুলি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। এই যে দেখো, ইউদাব্বিরু, ইউদাব্বিরু। নিয়ন্ত্রণ করেন। তাহলে এই যে ইউদাব্বিরু, মনে করো তুমি অর্থ জানো না, খেয়াল করো, ইউদাব্বিরু, তাহলে এটা কি হুয়া না? হুয়া স্যার। তাহলে আনা কি হবে? আনা, উদাব্বিরু। আনা উদাব্বিরু। নাহানু নুদাব্বিরু। নানু নুদাব্বিরু। নুদাব্বিরু। আনতা আনতা তুদাব্বিরু। আনতি তুদাব্বিরিনা। হুয়া হুয়া তুদাব্বিরু। ইউদাব্বিরু। আর হিয়া হিয়া তুদাব্বিরু। শেষ। আচ্ছা, এখানে আসো তো, তাজাক্কারুনা, তাজাক্কারুনা, খেয়াল করো, তাজাক্কারুনা। তাহলে এটা কার সাথে, কার জন্য লাগাইছে বলো তো? ফালা, ওই যে হুয়া, তাযাক্কারুনা। হুয়ার সাথে? নো। এই যে হুয়ার না, সাথে। হুমার সাথে? নো। তাযাক্কারুনা। তাজাক্কারুনা, বলো, কে বলতে পারবা? যে তাযাক্কারুনা। বলতে পারবা সে পাস। আনতুন্নার সাথে। আনতুন্না, তাযাক্কারুনা। না স্যার, সরি স্যার। বলো। এরা হুয়ার সাথে স্যার। নো, হুয়ার সাথে হলে তো ইয়া থাকতো। তাযাক্কারুনা। আল্লাহ স্যার। আনতার সাথে স্যার। আনতা হলে শুধু তাজাক্কারু হইতো। আন্টির সাথে স্যার। আনতি হলে তাজাক্কারিনা হইতো। হিয়ার সাথে স্যার, হিয়া। নাহনু স্যার। নাহানু হলে আজাক্কারু হইতো, নাজাক্কারু। না আমরা জানি না স্যার সঠিকভাবে স্যার। হিয়া স্যার। কেন জানবো না? হিয়ার সাথে। আনতুম, আন্তা তাজাক্কারু, আন্তা তাজাক্কারু, আন্তুমা তাজাক্কারানে, আন্তুম তাজাক্কারুনা। আন্তুমের সাথে সম্পর্কিত, তোমরা। হুয়া, হুয়া। আবার বলে হুয়া, আমি বলতেছি তোমরা, সে আনতুম। বলতেছে হুয়া। আন্তু। বলো, এই তাজাক্কুরুনা দেখে এইটার হুয়া হিয়া হুমা কার সাথে সম্পর্কিত এটা বের করতে পারি না? জি স্যার। পারতে হবে। তাজাক্কারু, আন্তা তাজাক্কারু, তাই না? স্যার। কারণ একদম বেসিক যদি শুরু করো, ইয়া জাক্কারু, সে ইয়া জাক্কারু, ইয়া জাক্কারানাই, ইয়া জাক্কারুনা, তাজাক্কারু, তাজাক্কারানে, তাজাক্কারুনা, আন্তা তাজাক্কারু। দেখো তো ধরতে পারছো কিনা এটা? হ্যাঁ, আন্তুম। আনতার ভিতরে স্যার। হ্যাঁ স্যার, ধরতে পারছি স্যার। ওকে, এখন আসো আরেকটু আসি আমরা। আন্তার ভিতরে হবে স্যার। আচ্ছা, এটা আসি, ইউইদু, এই কোটটুকু দেখো, এটা কার সাথে সম্পর্কিত? হিয়ার এটা সাথে স্যার। হওয়ার সাথে স্যার। নো, হুয়ার সাথে। হুয়া। হুয়া ইউইদু। এখনো কি কোনো কষ্ট হচ্ছে ধরতে? ওকে, আরেকটু আগাই। এখন আসো, এটা বলো, এটা কার সাথে সম্পর্কিত? কুনু। এটা ইয়াসকুনুনা। ইয়াকফুরুনা। কুনা, ইয়াকফুরুনা। কার সাথে? হওয়ার সাথে সম্পর্ক স্যার। তাহলে তো ওয়া না থাকতো, এটা থাকতো না। হুয়ার সাথে সম্পর্কিত শুধু এই করতো, ইয়াকফুরু, ইয়াকফুরানে, হুমের সাথে, ইয়াকফুরুনা, হুমের সাথে স্যার। হুমের সাথে। তাহলে যদি হয় কুফরি করো, তাহলে হুম ইয়াকফুরুনা অর্থ তারা কুফরি করে।
দেখো তো ধরতে পারছো কিনা এটা। স্যার ছাতাটা নিয়ে যান, ছাতাটা নিয়ে যান, ছাতা লাগবে না, বৃষ্টি নাই। ছাতাটা নিয়ে যান, এই যে ছাতা নিয়ে যান, আচ্ছা, এটা কার সাথে সম্পর্কিত? ছাতাটা নিয়ে যান, আমি এটা ক্লাস করতেছি, ছাতাটা নিয়ে যান, আমি এটা ক্লাস করতেছি স্যার, ক্লাস করতেছি। বলো, এটা কার সাথে মিউট সম্পর্কিত? করে নেওয়া যায় না? এটা স্যার হওয়ার সাথে স্যার ইয়ালামুনা। এই কেন হুয়ার সাথে হবে? হুয়ার সাথে কি ওয়া থাকে? ওয়া নুন থাকে? ইয়ালামুনা। হুমের সাথে স্যার, এটা হচ্ছে হিয়া হিয়া। ওস্তাদরা না ধরতে পারবে। স্যার, ইয়াহ আলু না, হুম। এই কোডটুক হলো হুয়ার সাথে সম্পর্কিত। আলু ইয়াফ আলানে ইয়াফ স্যার আলুনা, দেখো এই ওয়ানা হুমের যদি সাথে হবে স্যার, হুম হুমের তাহলে সাথে হবে স্যার। হুমের সাথে সম্পর্কিত। আমতা। হুম হুম, হুম হুম আমতার সাথে হলে তো তা থাকতো। হুম স্যার হুম ইয়া হুম হুম এটা কার সাথে সম্পর্কিত? ইয়ালামুনা ইয়ালামুনা। এটা হুয়ার স্যার সাথে। হুয়ার সাথে স্যার, হুয়া হুয়ার স্যার সাথে, কারেক্ট। এটা কার সাথে সম্পর্কিত? এটা স্যার দেখতে পাচ্ছেন। ইউসাল ইউফাস। বলো, এটা কার সাথে সম্পর্কিত? হুয়া স্যার হুয়া। হুয়া স্যার, পাল কোন টেন্স এটা? পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? হুয়া স্যার, স্যার পাস্ট টেন্স স্যার, এটা কার সাথে সম্পর্কিত এবং কোন টেন্স? খলাকা খলাকা খলাকা। কাফালু শুরু করলেই তো হিয়া কাফারা এই কাফারা কাফারু। স্যার হুম 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 হুমের সাথে হুম সম্পর্কিত হুম কোন হুম টেন্স? তারা বহু স্যার, এটা এটা স্যার পাস্ট টেন্স পাস্ট স্যার, টেন্স। এটা কার সাথে সম্পর্কিত? কাফারু। স্যার এটা আমিলু আমিলা আমিলা আমিলু, হুম স্যার হুমের সাথে সম্পর্কিত। হুম স্যার তাহলে একটু খেয়াল করলে এগুলি সব পাওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর একটু আগাই। ইয়া ওকে, এটা কার সাথে সম্পর্কিত? দেখতে ইয়াক পাচ্ছি সিবুনা, হুম স্যার হুম কারেক্ট। কোন টেন্স? এটা স্যার স্যার পাস্ট টেন্স স্যার, না, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট। প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স, তাই না? ওকে, এটা কার সাথে সম্পর্কিত? হিয়ার সাথে স্যার। আজিলু বলো, ইউ আজিলু কার সাথে সম্পর্কিত? ইউআসিলু। ইউআসিলু ইউআসিলু ইউআসিলু। এটা হচ্ছে হুম স্যার হুম কেন? হুম হইলে তো এখানে ওয়ান হুম থাকতো। স্যার, হুম এটা হইলে স্যার আরেকটা, হিয়ার সাথে সম্পর্ক, হুয়ার সাথে সম্পর্ক স্যার। হিয়ার সাথে সম্পর্কিত হলে তা থাকতো। হুয়া হুয়া স্যার। একদম হুয়ার সাথে সম্পর্কিত। দেখো তো এটা কেন বুঝতেছো না অনেকেই? রাজুলু হুয়া ইউআসিলু। হুয়া দিয়ে কি ইয়া ইয়া দিয়ে শুরু হয় না হুয়াটা? স্যার স্যার। স্যার ব্যাস। জি স্যার। এটা কার সাথে সম্পর্কিত? এই করতো তাহদিহিম। হুয়া। হুয়া স্যার। হুয়া হুয়া তাইলে এখানে যখন ট্রান্সলেশন দেখবা, যেমন ট্রান্সলেশন দেখো, তাদেরকে সৎ পথে পরিচালিত করবেন, তাদেরকে বাদ, এটা বাদ। এটাকে তিনি তিনি সৎ পথে পরিচালিত করবেন। তো এগুলি যদি আমরা বুঝতে চাই, আচ্ছা, আরো আছে। এটা কার সাথে সম্পর্কিত? ইয়ামাহুন ইয়ামাহুন্না। এটা হোমের সাথে স্যার। ভেরি হুম কারেক্ট। কে বলছো? স্যার হুম স্যার দৈনিক রহমত স্যার, রহমত। রহমত তো মাদ্রাসা না, তাই না? না স্যার মাদ্রাসা না, রহমত তো ঠিক মতো বলতেছে। এটা কার সাথে সম্পর্কিত? এটা হুম স্যার কারেক্ট এটা হুম, কারেক্ট। এটা কার সাথে সম্পর্কিত? এটাও স্যার হুমের সাথে, এটা হুম স্যার কারেক্ট। কারণ ইয়া আছে, ওয়ানুন আছে, আর বহু লাস্ট বচন, ওয়াও না আছে, তাই না? আউনুন হ্যাঁ, লেখা
এই কটুক যদি দেখি এটা কার সাথে সম্পর্কিত? এটা স্যার হুয়া। এটা হুয়া কারেক্ট। হুয়া তাইলে দেখো এই কয়দিনের একটু পড়াশোনাতে আমরা কিছুই কি শিখি নাই? এটা কার সাথে সম্পর্কিত? হুম স্যার। হুম। হুম কেন? ইয়া আছে, ওয়ানুন আছে। ইয়া স্যার ওয়ানুন স্যার তাইলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা বহু বচনের সাথে সম্পর্কিত অথবা এক বচনের সাথে সম্পর্কিত। এটা কার সাথে সম্পর্কিত? ওটাও এটা হোম স্যার। এই দেখো তা আছে, তা এটা তাহলে ইয়ার সাথে তা আছে, যে উপস্থিত সামনে তোমরা, আন্তুম, হুন না হুন না আন্তুমের সাথে সম্পর্কিত। রমজান, হুন্নার সাথে সম্পর্ক আন্তুম স্যার। আন্তুম না? জি স্যার। কেন? তা আছে, তা আছে স্যার। আবার বহু বচন। এই ভার্বগুলি যদি আমরা ধরতে পারি আমাদের লাইফ অনেক সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এটা আসি, এটা কার সাথে সম্পর্কিত? এটা এটা হোম স্যার। হুম। হুম কারেক্ট। ইয়া আছে, হুয়া হুমা হুম। এই কট্টু কার সাথে সম্পর্কিত? হুয়া। এটা না হুমার স্যার সাথে স্যার। এটা হুমা স্যার। হুয়া। হুন্না কেন? হুন্না থাকলে তো নুন থাকতো। হুয়া। এইটা কার সাথে সম্পর্কিত? হুমের সাথে স্যার। হুম। হুম হুম। ইয়া আর নুন আছে ওয়াও নুন আছে কারেক্ট। এটা একটু বুঝতে কষ্ট হবে, যাই হোক। এটা ইয়ালামু কার সাথে সম্পর্কিত? ইয়ালামু হুয়া। ওয়া হুয়া। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাস হলো আগামী রবিবারে নাকি? স্যার স্যার রবিবারে কোশ্চেন দেব কবে? শুক্রবারে জুমার পরে, কারেক্ট? তোমার পরে স্যার। স্যার এবং এখন ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যারা ক্লাসে আছে তাদের রোল নাম্বার দিয়ে দেবো, তাই না? স্যার আল্লাহ স্যার হাফেজ একবার করি। দিচ্ছি আজকের স্যার জন্য কিছু শিখলাম আজকে। স্যার একবার তো না দিলাম স্যার তো। আমরা দিতে পারি না, আমরা স্যার 5 মিনিটের মধ্যে পাঠাবো স্যার। হ্যাঁ, এখনই। যারা অনেকে দিছি স্যার আমরা দিব আবার স্যার, না যারা দেয় নাই তারা দিবে স্যার? কেন দিবা? যে দিছে কেন দিবা? এই প্রশ্ন আসার দরকার নাই। যারা এখনো দিতে পারে নাই তারা স্যার দিয়ে দিবে। ছিল স্যার। হ্যাঁ, অনেকে 1 ঘন্টা পরে দিবে, ওটা কিন্তু নেবো না। স্যার আমাদের যে ফাইনাল এক্সামের পর আর কয়টা ক্লাস থাকবে স্যার? হ্যাঁ, এটা তো 16টা ক্লাস হয়ে গেল আমাদের। আজকে হলো 17তম ক্লাস, মনে হয় কি 18তম। টোটাল 18তম 32টা ক্লাস। টোটাল কয়টা স্যার? 32। ঠিক আছে। শিখতেছি তো কিছু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা ইনশাআল্লাহ করতেছি স্যার, খুব চেষ্টা করতেছি স্যার। মা সালামা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম